চাই তিলোত্তমার বিচারক, কিন্তু এই রাজ্য সরকার বিচার চাই না। যারা দোষী তাদের আলাদা করার চেষ্টা করছে। তাই আজকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল লাগিয়েছে, কোটি কোটি টাকা খরচ করছে না পায় দোষী, তারপরে সরকার দাঁড়াচ্ছে। তাই চাই আমরা এই সরকারের পদত্যাগ এবং মমতা ব্যানার্জির পদত্যাগ। কারণ হাতে উঠেছে আজকে নারীদের নিরাপত্তা আছে, কামদুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীদের আজকে একটা পুরুষ যেমন সুরক্ষিত রাত্রিবেলা, একটা নারী একটা মেয়েও সুরক্ষিত চলাফেরা করে। আমাদের রাজ্য আর কোনো ধর্ষণ না হয়। আমরা কাকে নির্বাচন করবো না করবো সেটা আমরা বুঝবো, জনগণের উপরে ছেড়ে দিই। কিন্তু উনি যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা থামবো না, আন্দোলন চলবে। বাড়ির লোককে 10 লাখ টাকা দিয়ে উনি হাত তুলে দিতে চাইছেন, এইভাবে কখনো একটা রাজ্য চলে না। আমরা মেয়েরা আমরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি কেন? তার জন্য ভয়ের জন্যই আমরা একটি রাস্তায় নেমেছি। একটা স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চা মেয়ে থেকে শুরু করে একটা বৃদ্ধা পর্যন্ত এই লড়াইতে নেমেছি। তাহলে সবারই একটাই দাবি, বিচার। উনি বিচার সঠিক না করে উনি 10 লাখ টাকা ধার্য করেছেন। তাহলে বাংলার মানুষ কেন চাইবে না ওনার পদত্যাগ? পদত্যাগ চাওয়াটাই স্বাভাবিক না। এখানে আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি না, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাই। আমরা রাস্তায় নেমেছি বিচার চাওয়ার জন্য। পুলিশ মন্ত্রীর কাজ পুলিশ মন্ত্রী করবে, আমরা পাবলিকের কাজ পাবলিক করে যাবো। আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমেছি, যতদূর পারবো আমরা লড়াইটা লড়বো, এগিয়ে যাবো, যতক্ষণ না বিচার পাই লড়াই করবো। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কোনো রকমে আন্দোলন আটকানো যাবে না, হাইকোর্ট অর্ডার দিয়েছে কোনো রকমে আন্দোলন আটকানো যাবে না। আমরা বিচার চাই, আমরা আর্জি করার বিচার চাই, আমরা বাংলা সুরক্ষিত চাই, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বেতনের দিকে আমাদের একটাই দাবি এখন, আমরা ন্যায্য বিচার। ভবিষ্যতে এমন শাস্তি হোক দোষীদের, যাতে আমাদের রাস্তায় বেরোতে একবার ভয় না লাগে যে আমরা পরবর্তীতে আমাদেরও রেপ হতে পারে। আমাদের নিরাপত্তা চাই। যদি নিরাপত্তা না দিতে পারেন মাননীয় পদত্যাগ করুন, তারপরে বাকিটা পরে দেখা যাবে। উনি পদত্যাগ করার পর নিশ্চয়ই একটা আমাদের রাজ্যে কোনো পরিবর্তন আসবে, এই পরিবর্তনটা আমরা চাই। আমরা তিলোত্তমার বিচার চাই। বিচার যতক্ষণ না পাবো আমরা এটা এগিয়ে যাবো, এইভাবেই এগিয়ে যাবো। We want justice, we want justice. আমাদের বাড়ির ছেলেমেয়েরাই ছাত্র, আমাদের বাড়ির ছেলেমেয়েরাই ছাত্রী, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি রাস্তায় এসে প্রতিবাদের ভাষা নিয়ে, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা তাদের সাথে এসেছি, তাদের ডাকে এসেছি। এটা কোনো রাজনীতির ভাষা নয়। নেতারা আসবেন না, আমাদের অধিকার, আমরা রাস্তায় প্রতিবাদ করার অধিকার আমাদের। আপনি কি বিধায়ক হিসেবে এসেছেন? আমি বিধায়ক হিসেবে নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমাদের ছেলেমেয়েরা যদি রাস্তায় থাকে, আমরা কেন রাস্তায় আসতে পারবো না? সমস্ত এখানে কোনো দল বল নেই, এখানে সমস্ত দলের লোকেরা আছে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যেই ছেলেমেয়েরা ভোট দিতে যাচ্ছে, কাউকে না কাউকে ভোট দেয়, তারা এসছে। এরা কাউকে না কাউকে ভোট দেয়, তারা এসছে। আমরা জানি না কে কোন পার্টিতে ভোট দিচ্ছে। এখানে আপনার জাতি, ধর্ম, দল নির্বিশেষে জাতীয় পতাকা হাতে বিজেপি হিসেবে আমরা আসিনি। আমরা এসেছি, আমরা জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে আমরা এসেছি। আসতে না করেছিল আমাদের অধিকার কোনো প্রতিবাদে সামিল হওয়া, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা কোনো অভিমুখ তুলে না, কোনো অভিমুখ তুলে এখানে দাঁড়িয়ে Thank you.